এখানে কয়েক পিস আলু অর্ধেক করে কেটে একটু হালকা ভাপিয়ে নিয়েছি। গরম জলের মধ্যে 1 মিনিট ফুটিয়েই তুলে নিয়েছি। এখন কড়াইয়ে সাদা তেলের মধ্যে একটু লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এইবার আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে তৈরি করছি একদম ইউনিক স্টাইলে দারুণ টেস্টি সাদা আলুর দম। তো আলু ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। প্রায় 8-10টা মতো কাজু একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সি জারেতে নিলাম। 2 টেবিল চামচ পোস্ত, অল্প জল দিয়ে মশলার একদম মিহি পেস্ট তৈরি করে নেব। মশলাটাকেও কিন্তু 5 মিনিট ভিজিয়ে রেখেই মশলার পেস্টটা তৈরি করব। আর এদিকে আলুও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। অবশ্যই এই রকম লাল করেই কিন্তু ভাজবেন, তবেই আলুর দমের টেস্টটা দারুণ লাগবে। আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটুকু ছিল, তেল কিন্তু আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। তার মধ্যে আমি আরও 2 টেবিল চামচ সাদা তেল দিলাম। একটু গোটা গরম মশলা, গোটা জিরে হাফ চামচ মতো দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 7-8টা মতো গোটা গোলমরিচ। এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকেও নাড়াচাড়া করে লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। তো সমস্ত মশলা ভেজে নেওয়া হয়ে গেলে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম কাজু আর পোস্ত দিয়ে, সেটা দিয়ে দিলাম। মশলার পাত্রটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এইবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু আলুর দমের টেস্ট বেড়ে যাবে। আর কষাতে কষাতে যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে যেতে হবে, অবশ্যই মিডিয়াম ফ্লেমে। তো দেখুন, এখন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। আর টক দই দেওয়ার পরপরই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রেখে কষাবেন, না হলে দইটা কেটে যেতে পারে। আর তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই কষানোর সময়তেই পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নায় কিন্তু হলুদ পড়বে না, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে করে কালারটা খুব সুন্দর হবে। তো সমস্ত মশলা দিয়ে, মানে গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ সমস্ত মশলা কষিয়ে নিয়েছি। এইবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা পরিমাণে ছোট ছোট টুকরো করে দিলাম। আর ক্যাপসিকাম দিয়েও সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। একটু ঢাকনা চাপা দিয়ে ভাজবো, তাতে করে ক্যাপসিকামও তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর মশলাটাও কিন্তু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখুন, মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে আর ক্যাপসিকামও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর আলুগুলো দিয়েও সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আলু দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিলে আলুর মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, খেতেও দারুণ লাগবে। আর আলু কিন্তু খুব বেশি সিদ্ধ করবেন না, তাহলে আবার মশলার সাথে ভাজতে ভাজতে আলু একদম ঘেটে যাবে। 1 মিনিট মতো গরম জলে একটু ফুটিয়ে জল থেকে তুলে নিলেই হবে। তবে আমি কিন্তু এখানে চন্দ্রমুখী আলুর ব্যবহার করছি। আপনারা যদি জ্যোতি আলু ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই 5-7 মিনিট আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। আর চন্দ্রমুখী আলু হলে আলু সিদ্ধ বেশিক্ষণ করার একদমই দরকার নেই। তো ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল। এই সময় পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, 5-7 মিনিট মতো। আলু কিন্তু এখন ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর আলুর দমটাও প্রায় রেডি হয়ে এসছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। তো এই সময় দিয়ে দিলাম ফ্লেভারের জন্য একটু কাসুরি মেথি, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর তারপর ঢাকনা চাপা দিয়ে আরও 1 মিনিট মতো লো ফ্লেমে রান্নাটা করব। তো এইভাবে 1-2 মিনিট লো ফ্লেমে রান্নাটা একটু করলে এই আলুর দম থেকে একদমই তেল ছেড়ে দেবে আর আলুর দমটাও কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আর এই রকম গা মাখো টাইপেরই কিন্তু রেসিপিটা নামাবো। খুব বেশি ঝোল এই আলুর দমের একদমই ভালো লাগে না। তাহলে আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আলুর দম, খেতে দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।